আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ নিয়ে। ভিউয়ার্স, আপনারা জানেন যে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে তারা অবসরে যাওয়ার পর যাতে খুব দ্রুত অবসরে যে ভাতা বা পেনশন সুবিধা রয়েছে সেটা যেন দ্রুত পায়। এই বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, অবসরের 6 মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব নয়। বুধবার 26শে জুন জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, অবসরে 6 মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব নয়। কেন দেওয়া সম্ভব নয় এই বিষয়ে তিনি কারণ উল্লেখ করেছেন। শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সমাধানে সরকার আন্তরিক, অর্থাৎ সরকারও চায় যে যাতে শিক্ষকরা অবসরে যাওয়ার পর তাদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা খুব দ্রুত পাক। কিন্তু এই খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ যারা অবসরে যাচ্ছে, এক গ্রুপ যাওয়ার পর আরেকটা গ্রুপ যাচ্ছে, কিন্তু দেখা গেল যে গ্রুপটা নতুন অবসরে গেছে তারা গিয়ে দেখতেছে যে তাদের আগে 2-3টা গ্রুপ অবসরে গেছে, কিন্তু তাদেরই সিস্টেম অনুযায়ী এখনো অবসর ভাতা বা কল্যাণ ভাতা পায় নাই। অর্থাৎ এখানে তারা অবসরে গেলে যেহেতু পর্যাপ্ত অর্থ সংস্থান নাই, তাই সিকোয়েন্স অনুযায়ী অবসর ভাতা পায়। তো সেই অনুযায়ী শিক্ষামন্ত্রী জানান যে 6 মাসের মধ্যে অবসর ভাতা বা কল্যাণ ভাতা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা এইভাবেই পেতে হবে, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী পেতে হবে। এক্ষেত্রে অনেক দেরি হবে, 6 মাস, 1 বছর বা 2 বছর, অনেক সময় তো আরও বেশি সময় লাগতে পারে। কিন্তু সরকার এই বিষয়ে আন্তরিক, যত দ্রুত সম্ভব তারা 6 মাসের মধ্যে যাতে দেওয়া যায় সেই বিষয়ে কাজ করবে। তো ভিউয়ার্স, আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।